ডাইরেক্ট কানে ধরছি আজকের পর থেকে কোনো ধরনের ভিডিও বানাম না, ভিডিও বানানো একবারেই বাদ। কারণ এই যে দুই একজন মানুষের জন্য আমার যে তাই ক্ষতি হয়েছে, এই ক্ষতিটার দায় কিন্তু সবারা। তার জন্য আজকের ভিডিও বানান বাদে দিলাম। আজকের থেকে কোনো ভিডিও সিডিও আসবো না, নাটক ভিডিও কোনো ধরনের ভিডিও আসবো না। মানে একজনে সাজেশন দেওয়া আর ডিজে পলাইয়া যাওয়া, এটা খুব এদের একটা আমার জলে ফালাইয়া দিল। এটা জবাব দেওয়া হবে না তোমরা, আমি জবাব চাই, জবাব দেওয়া হবে না তোমরা। তাহলে বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো। আর এই চ্যানেলে কিন্তু আমার এটা ফার্স্ট ব্লগ, আর আজকের পর থেকে এই চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও আসবো, আর কোনো ধরনের কিন্তু ভিডিও আসবো। এই যেরকম আমরা নাটক সাটক ভিডিও বানাইছি বা সিনেমার পদক্ষেপ নিয়েছিলাম যে সিনেমাটি না বানামু, এই ধরনের ভিডিও সিডিও আর আসবো না। আজকের পর থেকে আমার এই যত ব্লগ আছে, লাইফস্টাইল যত ব্লগ আছে, এই ব্লগ ভিডিও আসবো। কারণ হইলো বহুতটি কারণ আছে, আমি আপনাদেরকে কইতে আসি। আমরা 5 জনানি গ্রুপে আসছিলাম, 5 থেকে 6-7 জন মানুষ গ্রুপে আসছিল। গ্রুপে কিন্তু এগ্রিমেন্ট করা হয়েছিল যে আমরা এই চ্যানেলে পয়সা লাগে কি ধরনের লাগে সব সমান সমান দিব, আর যত ইনকাম টিনকাম আসবো সব সমান সমান নেবো। বর্তমান কিন্তু ওই ধরনের আর সিচুয়েশনটা নাই, কে জন্য আমি ভাবতে আছি যে আমার ব্লগ ভিডিও দেবো। আর এই চ্যানেলের ভিতরে আমি 5-6 জনের মানুষকে কইতে আছি, তোমরা কিন্তু এই চ্যানেলে কোনো দাবি করা হবে না। কারণ এই চ্যানেলের ভিতরে আমি খরচা করছি, কারণ তোমাদেরকে জিজ্ঞাসা করে করে আমি জিনিসটা করছিলাম। আজকের দিনে আমার 1.5 লাখ টাকা লস হয়েছে। এই 1.5 লাখ টাকা যদি আমি তোমাদের কাছে চাই, তোমরা কিন্তু দিবা না। কারণ আমি তোমাদের জিজ্ঞাসা করে হারিয়ে জিনিসটা কিনছিলাম যে তোমরা যদি আবার 5 মুখ টান দাও, তাহলে কিন্তু আমার এই পয়সাটা একদম উঠবো। আজকের দিনে আমার 1.5 লাখ টাকা লস করার কারণ হলো একমাত্র তোমরা। তোমাদের কাছ থেকে আমার 1.5 লাখ টাকাটা নিয়ে রাখতে আছে। তোমরা সাথ দিতে চাও না, যদি সাথ দিলে নি তাহলে কিন্তু আমি ভিডিওটা বানাই। তবে আমার 1.5 লাখ টাকার জরিমানা তোমাদের 6 জনের দেন আগে। তোমাদের জিজ্ঞাসা করে হারিয়ে আমি ক্যামেরাটা কিনছিলাম। আজকের দিনে আমার 1.5 লাখ টাকা একদম জ্বলে গেল গা। তো এখন আমি ভাবছি যে ক্যামেরাটা সেল করে দেবো। কি করবো, বাড়িতে বসা থেকে তো আর লাভ নাই। তো ভাবতেছি যে ক্যামেরাটা সেল করে দেবো। আর এই চ্যানেলের ভিতরে একজন মানুষও কিন্তু দাবি করা হবে না যখন আমার এই চ্যানেলটা বড় হবো। আজকের থেকে আমি এই ভিডিও ছাড়বো, আমার লাইফ স্টাইলের ব্লগ ভিডিও ছাড়বো। আবার হয়ে গেছে গা, সবার কাছে জিজ্ঞাসা করে আরে জিনিসটা করার পরেও যদি আমি এত বড় একটা ধোকা খাইলাম, তাহলে উপায় নাই, কি করা যাবো। তো আমার এই যে সামনে এসে বলে বাইক কিন্তু খাড়া করে রাখছে। আজকের পর থেকে এই বাইকে করে মোটো ব্লগ আর আমার যত লাইফ স্টাইল ব্লগ আছে, ব্লগ দেখতে পারবেন। আপনারা সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এমন এক জায়গায় আছি যে জায়গাটা নাকি এত একটা সুন্দর জায়গা, তো আমি আপনাদেরকে দেখাই। বিউটিফুল নাজারা দেখেন, একটাবার দেখেন। আমি কিন্তু কাছারিপাড়া আছি, এটা কিন্তু আমাদের কাছারিপাড়া। এক জায়গাটা দেখেন, সামনে পাহাড়, এমরা ধান খাচ্ছেন, গাড়ি থেকে দিছে না, তার জন্যই কিন্তু খুব ভালো লাগছে, একদম গ্রিন গ্রিন লাগছে। আমি ভিতরে যাই আর আপনাদেরকে আরো ভালো করে দেখুন, একদম ক্লোজর বুকলে যাবো। আর যারা যারা আমার সাথে এরকম বিশ্বাস একটা ঘাতকতা করলা, মানে আমি মনে রাখবো যে আমার যে এত বড় একটা লস করে হেরাও তো তোমরা কোনো সাথ দিলে না, আর কেউ কিছু করলে না। আমি একটু গার্ড দিছিলাম যে নাও যাই আমরা ভিডিওটা বানাই, কিন্তু তোমরা কোনো গার্ড নিলে না, আর আমার কোনো কথাই শুনলা না। আর এই যেটি ভিডিও বানাইছি, মানে যেটি ভিডিও নাটক সাটক বানাইছি, তো এই নাটকটিরও পাশে বহুত কাহিনী আছে। জোর করে কিন্তু একটা মানুষে ভিডিওর মধ্যে আনা যায় না। আর আমি বহুত ক্লাই চিল্লে ব্যক্তিগত ভিডিওর মধ্যে একখানে করে জোরো করা লাগে, তারপরে সে ভিডিও বানানো। তার জন্যই আমি চিল্লান বাদ দিছি, তার জন্যই কিন্তু মানুষগুলো আর আশাবাদ হয়েছে। তো আমি আর কই না যে ন যাই ভিডিও বানাই গে, অমুক করি গে তমুক করি গে। আমার যা লস হওয়ার হয়েছে, তো ভালোই হয়েছে, সব ভালো কামই করছাও তোমরা। তো যাই হোক, করা যাবো, লস হয়ে গেছে গা। সেটা আসাতে একটা সব থেকে এত সুন্দর ভালো লাগলো যে চারিদিকে কিন্তু ধান খাত গেড়ে থেকে দিছে। আর ধান খাত কিন্তু অল্প তার মানে বেশি বড় নাই, মিডিয়াম টাইপের আছে। তার জন্যই কিন্তু সবুজ একদম মানে গ্রিন লাগতেছে চারের সাইডে। যে দিকে চাই ওই দিকে কিন্তু খালি গ্রিন লাগতেছে। ভাই একটাবার বিউটিফুল নাজারাটা দেখেন, একটাবার ওয়াও, দেখছেন কত সুন্দর একদম। আর সামনে যে পাহাড়টা, এই পাহাড়টার জন্যই কিন্তু আর রাস্তার থেকে একদম এত ভালো লাগে। এসে দেখলে যদি কোনো রকম করে যদি ছোটো মোটো একটা পার্ক সার্ক খুলে দেয় পাহাড়ের ভূগোল দিয়ে, অনেকটাই ভালো লাগবো, অনেকটাই ভালো লাগবে। মানে একজনের সাজেশন দেওয়া আর ডিজে পলাইয়া যাওয়া, এটা খুব কিন্তু সবাই ভালোই জানে। তো এইটাই কিন্তু আমার সাথে হয়েছে। আমাকে ভালোই কইলো যে নেও, আমরা সাথে আছি, আমরা তোমাকে ছেড়ে যাবো না, অমুক তমুক করবো না। ওদের কাছে ক্যামেরা কিনতে গেলা আমি কিছুখানি পয়সা চাইছিলাম, একজন মানুষও পয়সা দেয় নাই। আর আজকে আমি 1.5 লাখ টাকা খরচ করে হেরাও তোমাদের সাথে পাইলাম না। আমার জিনিস খালি তোমরা হাতে করবা, কি করবা, তোমরা করলা না। তাহলে কিসের জন্য আমাকে এই 1.5 লাখ টাকাটা খরচ করাইলা, আর কিসের জন্য তোমরা আমাকে মানে এই 1.5 লাখ টাকা আমার জলে ফালাইয়া দিলা? এটা জবাব দেওয়া হবে না তোমরা, আমি জবাব চাই, জবাব দেওয়া হবে না তোমরা। আমি তো তোমাদের জিজ্ঞাসা করে হারে জিনিসটা করলাম, আর জিজ্ঞাসা করার পরেও তোমরা 5 টান দিলা। বুঝলামই না কাহিনীটা। ঠিক আছে, একলা যাত্রা হানি পারি অত্যাহানি করবো। ভালোবাসার মানুষ যদি আছে আমার, তাহলে ভালোবাসবই। আমি একলাই যাত্রা হানি পারি, আমার যাত্রা হানি লাইফ স্টাইলের ব্লগ ভিডিও আছে, মোটো ব্লগ, লাইফ স্টাইল ব্লগ। আমি সব ধরনের ভিডিও আজকের পরের থেকে এই চ্যানেলে আপলোড হবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।